নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। কংগ্রেসের ন্যায়যাত্রা আসলে মিয়া যাত্রা, বললেন হিমন্ত। অসমে পৌঁছল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রাম মন্দিরের আবেগে শিলচর রামময়, গোটা শহর গেরুয়া। শুরু করছি বিস্তারিত খবর। ভারত ন্যায় যাত্রায় কে যাবেন? এটা ভারত জুড়ো যাত্রা নয়, এটা হলো মিয়া যাত্রা। এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই যাত্রা এখন উজান অসমে ঢুকেছে, কিন্তু এতে মানুষ নেই। যখন যাত্রা মিয়া এলাকা হয়ে যাবে তখন কিছু মানুষ হবে বলে তিনি মন্তব্য করেন। এটা ন্যায় যাত্রা নহয়, এটা মিয়া যাত্রা। এইটো কোনো ন্যায় যাত্রা হোৱা নাই। য'ত য'ত মিয়া থাকিব তাতে মানুহ হ'ব, য'ত য'ত মিয়া নাই তাতে মানুহ নহ'ব। গতিকে মোৰ দৃষ্টিত এইটো ন্যায় যাত্ৰা নহয়, এইটো মিয়া যাত্ৰা। जहां जहां मियाँ लोग रहेगा उनका भी लेडीज लोग नहीं रहेगा, उनका भी जहां जहां जेंट्स लोग है वहां वहां थोड़ा कोई लोग आएगा, बाकी कोई लोग नहीं आएगा। ये तो असम में ये मियाँ यात्रा होगा। मियाँ यात्रा माइनस महिला, उनका भी महिला नहीं आएगा। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা অসমে প্রবেশ করলো। নাগাল্যান্ড থেকে যাত্রা অসমে এলো। প্রথম সভা হয় হালুয়াটোলায়। সারা ভারতের সব ধর্ম, সব জাতিকে ঐক্যবদ্ধ রাখা ও সবাইকে ন্যায় দেওয়ার উদ্দেশ্যেই যাত্রা বলে জানান রাহুল গান্ধী। সবাই উপস্থিত ছিলেন সাংসদ গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সহ অন্যান্যরা। मगर आपको अब या ईस्ट से वेस्ट या वेस्ट से ईस्ट भी यात्रा करनी चाहिए। इसीलिए हमने भारत जोड़ो न्याय यात्रा मणिपुर से शुरू की और ये यात्रा मणिपुर, नागालैंड, असम से लेकर महाराष्ट्र तक जाएगी। इस यात्रा का लक्ष्य हर धर्म को, हर जात को, हिंदुस्तान की जनता को एक करने का तो है, मगर इसमें हमने न्याय शब्द भी जोड़ रखा है, क्योंकि हम मानते हैं कि देश में, हर प्रदेश में बीजेपी और आरएसएस अन्याय कर रहे हैं। आर्थिक अन्याय, सामाजिक अन्याय और राजनीतिक अन्याय। मणिपुर में आप जानते हो, রাম মন্দির নিয়ে শিলচরে ব্যাপক আবেগ। শহরের বিভিন্ন জায়গা মুড়ে দেওয়া হয়েছে জয় শ্রীরাম পতাকা দিয়ে। রাঙ্গিরহাটি পয়েন্টকে মুড়ে দেওয়া হয়েছে পতাকা দিয়ে। এভাবে সারা শহরে শুধু রামের পতাকা। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রতিটি মন্দিরে পূজা অর্চনার আবেদন জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আজও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শিলচরের বিভিন্ন জায়গায় অযোধ্যার অক্ষত চাল ও আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। শ্রীরাম মন্দিরের জন্য ঘরে ঘরে চাউল, অক্ষয় পাত্রের চাউলটা দিতেছি। এই জন্য আমরা সব ঘরে ঘরে যাইতেছি। সবাই আনন্দিত। সবার ঘরে ঘরে যাওয়ার উপলক্ষে সবার সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয়ে গেল। এটাই আমাদের। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনুভূতিটা কিরকম যে বাড়ি বাড়ি যাচ্ছেন আপনারা? আমরা বাড়ি বাড়ি যাইতেছি, খুবই আনন্দ পাইতেছি। যারা নিতেছে তারাও খুব আনন্দ পাইতেছে। আর আমাদের তরফ থেকে তাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানানো হয়, তারাও আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাইতেছে। এত অঞ্চলে কতটা জায়গায় এখন পর্যন্ত আপনারা গেছেন? আমরা অনেক জায়গায় গেছি। ক্ষুদিরাম সরণি, চিন্ময় লেন, নারায়ণ সরণি, শ্রী দুর্গা সরণি, সুকান্ত লেন, দুর্গানগর, অনেক জায়গায় আমরা গিয়েছি। সাড়া কেমন পাচ্ছেন? হ্যাঁ,
কেমন সাড়া ভালোই পান? সারা পড়েছে। সবাই ভালোই সাড়া দিচ্ছেন, সবাই আমাদের সাথে জয়গান করছেন, বলছেন না এটা খুব ভালো জিনিস। 22শে জানুয়ারি আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা চালা করবো সবাই। সবার ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলনের কথা আমরা বলেছি, তারপর গেরুয়া পতাকা লাগানোর জন্য বলেছি। সবাই রাম মন্দিরের জন্য সবাই 500 বছর থেকে অপেক্ষা করে আছি, তাই আমাদের রাম মন্দিরে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সবাই সেই আয়োজন ঘরে ঘরে পালন করবে। 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে সবাইকে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন অখিল ভারতীয় অবিভক্তা পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি অনিল চন্দ্র দে। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা, তাই প্রত্যেকের উচিত দিনটি পালন করা। এটা আমরাও সমর্থন করি, আমরা সবাই হয়েছি এটা যেন দেওয়ালির মতো হয়, সবের ঘরে প্রদীপ জ্বালানি হয়, কমপক্ষে 100টা করে প্রদীপ জ্বালাইবার লাগে ঘরে ঘরে, এবং এটা একটা দেওয়ালি হইতো। আমরা সবার ইচ্ছা যে মানুষের দেখলে হইতো এটা একটা দেওয়ালি আরম্ভ হয়েছে। আচ্ছা, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারাপুর শিববাড়ি থেকে এই কুকুরটি হারিয়েছে। যদি কেউ এই কুকুরের সন্ধান পান তাহলে 7099 759421 9954 967475 অথবা 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইগ হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। We Care, the best computer coaching institute at Silchar. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science.
For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. তারাপুর বৈকুণ্ঠ ধামের উৎসব উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগম ঘটে। এতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমস্ত আয়োজন পরিচালনা করেন আশ্রমের বর্তমান পরিচালক প্রয়াত বিজয় কৃষ্ণ গোস্বামীর উত্তরাধিকারী বিস্ময় চমক গোস্বামী। তারাপুরের এই আশ্রম 1988 সাল থেকে যাত্রা শুরু করেছিল। বৈষ্ণব ভাবাদর্শের এই ধামের বরাক উপত্যকার অনেক দীক্ষিত রয়েছেন। মানুষের মনে করে যে নিরামিষ খাইলেই নিরামিষের মধ্যে একদম অল্প অল্প আহারটা যেটা এটাই সংযম, লবণ অল্প সিটা দিয়া দিয়া তেল অল্প হইতো, নাইলে সংযম হয় না কিন্তু, ঠিক আছে। মানে আমরা যে সনাতন পদ্ধতি, যেটা সনাতন পদ্ধতিতে আহারটারে আমরা ওইভাবেই গ্রহণ করি যেভাবে আমরা শরীরের কোনো ক্ষতি হয় না, সংযম ওই জায়গাতে, ঠিক আছে। খালি নিরামিষ খাইলেই সংযম না, নিরামিষের মধ্যে যদি বেশি করিয়া ঘি খাওয়া হয়, বেশি করিয়া লবণ। আগামীকাল 19 জানুয়ারি ধর্ণা কর্মসূচিতে সামিল হবে ই রিক্সা অ্যাসোসিয়েশন ও ই রিক্সা ড্রাইভার কল্যাণ পরিষদ। জোড় বেজোড় পদ্ধতি বন্ধ করা ও ই রিক্সার উপর বিভিন্ন নিয়মনীতির বিরুদ্ধে এই ধর্ণা বলে জানান সংস্থার সভাপতি বিশ্বপতি দাস, সুরঞ্জন সরকার, উত্তম দাস, সুভাষ দাস প্রমুখ। 19 জানুয়ারি সকাল 10টা থেকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই ধর্ণা কর্মসূচি হবে বলে জানান তারা। আমাদের সময়সীমাটা পেরিয়ে গিয়েছে, আমাদেরকে আরো সময়সীমা বিভিন্ন সময় দিয়ে গেছিল, কিন্তু এই সময়সীমা দেওয়া মুখের কথা ওনারা নিজেরা রাখতে পারেনি। তাই আগামীকালকে আমরা এই ই রিক্সা মালিক সংস্থা এবং ই রিক্সা ড্রাইভার সংস্থা যৌথভাবে উদ্যোগ নিয়ে আমরা ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে ধর্ণায় বসবো। যদি আমাদের ধর্ণার দাবি সরকার না মানে, বর্তমান যে আমাদের কাছার প্রশাসন না মানে, তাহলে আগামী দিনে শিলচর শহরে কি ধরনের আন্দোলন চালাবো, ভয়াবহ পরিস্থিতি হবে শিলচর শহরে। এটার জন্য দায়ী থাকবে শিলচর যে প্রশাসন আছে, কাছার প্রশাসন বিভাগ। আমি প্রশাসনকে আরেকটা কথা বলতে চাই, দেখুন আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন দল রাজনৈতিক করি বা বিভিন্ন সংগঠন করি, আমাদেরকে ইস্যু বানিয়ে ফেলে, কিন্তু আমাদের যে ইস্যুটা বর্তমানে আছে এই ইস্যুটা সবার জন্য। কারণ এই ভারতবর্ষ নয়, শুধু পৃথিবীর বিভিন্ন দেশে একটা আইন আছে যে শিক্ষা, খাদ্য ব্যবস্থা এবং যেটা আমাদের মৌলিক অধিকার, আর আমাদের যেটা এই মৌলিক অধিকারটা কেড়ে নেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মৌলিক অধিকার আদায় করতে গিয়ে আমাদের যদি মরণ পর্যন্ত দিতে হয়, আমাদের জীবন বাজি রাখতে হয়, আমরা রাখতে প্রস্তুত। কালকে থেকে আমরা যুদ্ধে নামবো, আমরা এক পাও পিছনে যাব না। এতে যদি সরকার বা কোনো প্রশাসন আমাদের বিপক্ষে যায়, আমরা এক পাও পিছনে যাব না, কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের সাংসারিক এবং পরিবার এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের লড়াই। বাইক র্যালির মাধ্যমে পথ সুরক্ষার বার্তা গোটা রাজ্যে পৌঁছে দিচ্ছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। গতকাল বাইক চালিয়ে সুনাইয়ে পৌঁছেন মন্ত্রী। এখানে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানেও পথ সুরক্ষা নিয়ে বক্তব্য পেশ করেন পরিমল। সভা শেষে বাইক চালিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। এটা রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাস হিসাবে গণ্য করা হচ্ছে, আর সবাই মিলে আমরা কাজ করি। আমরা আসাম সরকারের পক্ষ থেকে 19 নভেম্বর 2023 আমরা পথ সুরক্ষা জন আন্দোলন নিয়ে আমরা বেরিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা আসামের 126টা সমষ্টিতে বাই মোটরসাইকেল আমরা যাব। আমাদের বিভাগের মধ্যে আমাদের পুলিশ আছেন, আমাদের ট্রান্সপোর্ট, আমাদের এক্সাইজ, ফিশারি ইত্যাদি বিভাগ মিলে আমরা সমগ্র আসামে আজ পর্যন্ত আমরা
115টা সমষ্টিতে গিয়েছি। আমরা 4500 কিলোমিটার আমরা পরিভ্রমণ করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সমাজের প্রত্যেক স্তরের মানুষকে আমরা গিয়ে বলতে পারি যে পথ সুরক্ষার জন্য কিছু নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে অন্তত 85% অ্যাক্সিডেন্ট কমে যায়। 22 ইংরেজিতে প্রায় 3000 আসামে পথে প্রাণ দিয়েছেন, 3300 পথে প্রাণ দিয়েছেন। অনেক আজকের দিনও জীবন যুদ্ধে জুঝে যাচ্ছেন। এপিএসসিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার হিসেবে উত্তীর্ণ হলেন শিলচর পাবলিক স্কুল রোডের বিশ্বদীপ রায়। এদিকে এই পরীক্ষায় 62 নম্বর স্থান লাভ করেছেন শিলচর তারাপুরের মৌসুমী বর্মন। তাদের এই সাফল্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। আজ কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাত্তা উভয়ের বাড়ি গিয়ে তাদের কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্ৰথমবাৰৰ বাবে বৰাক ভেলীত আৰু অসম লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত 21জন কেণ্ডিডেটে বা 21জন ব্যক্তিয়ে তেওঁলোকে উত্তীৰ্ণ হৈছে। এইটো এটা ঐতিহাসিকভাৱে এটা অভিলেখ, এইটো ঐতিহাসিক অভিলেখ। ইমান এনেকুৱা ৰেকৰ্ড আগত নাছিলে। গতিকে এইটো এইকাৰণেই সম্ভৱ হৈছে যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত পৰীক্ষাৰ ব্যৱস্থাৰ যি আমূল পৰিৱৰ্তন আৰু সুস্থ আৰু নিকাহ যি ব্যৱস্থা আৰু যি স্বচ্ছতা, তাৰ বাবে এই ছাত্ৰ ছাত্ৰীসকলে বা প্ৰাৰ্থীসকলে এই ধৰণৰ তেওঁলোকে পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'বলৈ তেওঁলোক সম্ভৱ হৈছে। আপুনি দেখিব যে এতিয়া অসম মিজোৰাম বৰ্ডাৰৰ হাৱাইথাং নিচিনা অঞ্চলৰ ছাত্ৰ, হৰিনগৰৰ নিচিনা বহুত ভিতৰুৱা অঞ্চলৰ ছাত্ৰ ছাত্ৰী এই গোটেই প্ৰচেছটোত আহি তেওঁলোকে কৃতকাৰ্য হ'বলৈ সক্ষম হৈছে। আৰু মই ভাবিছোঁ যে এই যি পৰিৱৰ্তন আছে, এই ছাত্ৰ ছাত্ৰীসকলে যে প্ৰথমবাৰৰ বাবে বৰাক ভেলীত 21জন ছাত্ৰ ছাত্ৰীয়ে তেওঁলোকে উত্তীৰ্ণ হ'বলৈ সক্ষম হৈছে, এইটোৱে ইয়াৰ অনাগত যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, যিসকলে এস্পাইৰেণ্ট আছে, যিসকলে পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছে, তেওঁলোকৰ কাৰণে এটা বিৰাট ডাঙৰ অনুপ্ৰেৰণা হ'ব। গতিকে মই ভাবিছোঁ, আৰু সেইকাৰণে মই মোক কোনো কোৱা নাই যদিও মই ভাবিছোঁ যে এই ছাত্ৰ ছাত্ৰীসকলক যিসকলে এই পৰীক্ষাটো উত্তীৰ্ণ হৈছে আৰু সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হৈছে আৰু নিজৰ মানে চেষ্টাৰ বলত তেওঁলোকে উত্তীৰ্ণ হৈছে, গতিকে তেওঁলোকক মই ধন্যবাদ জনাইছোঁ। আৰু এই জিলাখনৰ লগতে অসম ৰাজ্যখনলৈ তেওঁলোকে কঢ়িয়াই অনা আৰু সুনাম কঢ়িয়াই আনিছে, আৰু তাৰ লগতে তেওঁলোকে দেশ মাতৃ সেৱা কৰিবৰ কাৰণে তেওঁলোকে আগবাঢ়ি গৈছে। গতিকে তেওঁলোকক মই মোৰ ফালৰ পৰা অন্তৰস্থলৰ পৰা তেওঁলোকক মই স্বাগতম জনাইছোঁ। কাটিগড়ার ৬,৯১৭ জন নয়া সুবিধা প্রাপক পাবেন রেশন কার্ড। আজ কাটিগড়ায় রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে এমনই জানিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী বলেন, এখন থেকে আর উৎকোচি দিয়ে রেশন কার্ড তৈরি করতে হবে না। সরকার সুবিধা প্রাপকদের কাছে কার্ড পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছে। মন্ত্রী বলেন, এখন থেকে দেশের যে কোনো জায়গা থেকে রেশন তোলা যাবে, তবে সেখানকার জেলা প্রশাসনের কাছে রিপোর্ট করতে হবে হিতাধিকারীকে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, ডিডিসি রাজীব রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, বিজেপি নেতা কনাদ পুরকাস্ত। বিজেপি ও কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের পাশাপাশি প্রশাসনিক কর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজি আমার কাঠিগড়া সমষ্টিত রেশন কার্ড বিতরণের একটা অনুষ্ঠান আছে। এই সমষ্টিত আপোনালোক জ্ঞাত যে এই কাঠিগড়াত বহুত হিতাধিকাৰী আমাৰ আছে, যিসকলে যোগ্যতা আছে যে তেওঁলোকে পাব পাৰে, দীৰ্ঘদিনৰ পৰা বঞ্চিত আছে। কিন্তু আমাৰ শ্ৰদ্ধাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় আৰু ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি প্ৰয়াস, এই প্ৰয়াসে আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ
যে আমাৰ ইয়াতে কাঠিগড়া অঞ্চলত 6,917টা ৰেচন কাৰ্ড নতুনকৈ সন্নিৱিষ্ট কৰি তেওঁলোকক দিয়া আৰম্ভ হ'ব আৰু ইয়াতে নতুন পপুলেশ্যন কভাৰ কৰিব 28,565 জন। আগতেও কিছুমান ৰেচন কাৰ্ড আছিল, কিন্তু এই সংখ্যাটো নতুনকৈ ৰেচন কাৰ্ডৰ অন্তৰ্ভুক্তি হ'ব। এই ক্ষেত্ৰত আমি লক্ষ্য কৰিছোঁ যে গোটেই অসমত এনেকুৱা 10,73,489টা ফেমিলিক সন্নিৱিষ্ট কৰা হৈছে নতুনকৈ, আর আমার কাঠিগড়াতে এনেকুৱা পাইছে। গত ক মাস থেকে দুষ্কৃতীরা টার্গেট করেছে কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলকে, হাতিয়ে নিয়ে যাচ্ছে নানা সামগ্রী, কিন্তু চোরদের টিকিট নাগাল পাওয়া যাচ্ছে না। গতকালও স্কুলে হাত সাফাইয়ের চেষ্টা করেছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ চোরকে ধরে ফেলেন। স্কুলের ল্যাবরেটরিতে লুকিয়ে থাকা অবস্থায় স্কুল কর্তৃপক্ষ চোরকে ধরে পুলিশে সমঝে দেন। জানা গেছে ধৃত রাজু করের বাড়ি বদরপুর এলাকায়। আজকে মানে 11টার সময় আমি আইছি, আয়া তো ওইদিকে আমি ইনস্ট্রাকশন করি, হঠাৎ দেখি দরজাটা খোলা, আয়া তো আমি সঙ্গে সঙ্গে স্টাফরা আমি ডাকছি, ডাকিয়ে এই অবস্থা। কিছুদিন আগে ল্যাবরেটরি ফুসফুস করে রাখা হয়তো ভাঙিয়া সাঙ্গিয়া তালা ভাঙিয়া সব জিনিস মেটেরিয়াল চলে গেছে। এরপরে কিছু আর এখানে আমার স্টাফ নিয়ে যখন ভিতরটা আবার দেখি তখন তো স্লিপটা উপরে বোয়া হারিয়া সঙ্গে সঙ্গে নামাইছি, নামাইয়া তারে আনছি। না, এর আগে কিছুদিন আগেও আমরা স্কুল থেকে মানে রান্নার যে বাসনপত্র আছে, ঘন্টা আছে, এগুলা অনেক জিনিস ফ্যান তো প্রায় মোটামুটি যায়। আর ক্লাস টেনের এখন ফ্যান চারটা ফ্যান হ্যাঙ্গিং অবস্থা আছে, তার কাটিয়া সব রয়ে গেছে। এই ঘর থেকে কি জানিছে? এই ঘর থেকে তো মানে সায়েন্সের যত ম্যাটেরিয়াল সব ম্যাটেরিয়াল তার আছে ওইখানে ঢুকছে কোন দিকে পাওয়া আছে? ঢুকছে কোন দিকে? ওই রুম দিকে ওই যে মানে এইরকম লামছে রয়েছে। আগামী 21 জানুয়ারি হাইলাকান্দিতে আইয়ুব আলী সাহেবের 30তম উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ মাহফিলের প্যান্ডেলের কাজের সূচনা করেন আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক। এই মাহফিলে দেশ বিদেশের ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থাকবেন। উরুস 21 জানুয়ারি রবিবার দিনে অনুষ্ঠিত হবে। সর্বদাই দিনে অনুষ্ঠিত হয়, কারণ রাত্রিতে অসুবিধা হয় এবং রাত্রি 10টা পর্যন্ত যদি হয় তবে মানুষকে ছেড়ে দেওয়ার কোনো জায়গা থাকে না, কোনো সুযোগও থাকে না। এই জন্য আমরা সবাই ঠিক করেছেন যে একটা দিনে হবে। তো দিনে যে হবে তার কার্যসূচি প্রথমই হবে 8টাতে কোরআন শরীফ খতম প্রথম হবে, রোজা শরীফে খতম হবে 2টা এবং প্যান্ডেলে খতম হবে 2টা। কোরআন শরীফ পরে আপনার এই আলিম উলামারা থাকবেন, তারা ওয়াজ নসিহত করবেন। জোহরের পর মিলাদ শরীফ পড়া হবে, মিলাদ শরীফের পরে জোহরের পরে সিন্নি দেওয়া হবে এবং এরপর থেকে আবার শুরু হবে ওয়াজ আসর পর্যন্ত। আসরের পর আবার আসরের নামাজের পর তরিকতের যে খতম আছে সেই খতম পড়া হবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কংগ্রেসের ন্যায় যাত্রা আসলে মিয়া যাত্রা, বললেন হিমন্ত। অসমে পৌঁছল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রাম মন্দিরের আবেগে শিলচর রামময়, গোটা শহর গেরুয়া। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।